এবং এই যে মহাকুম্ভ মেলা, সেই মহাকুম্ভটা ড্রোন ভিউর মাধ্যমে পিসি মিডিয়ার সমস্ত দর্শক যারা আসতে পারেননি, যারা ত্রিপুরায় রয়েছেন, যারা আসামে রয়েছেন, যারা পশ্চিমবাংলা রয়েছেন, যারা এই মহাকুম্ভে আসতে পারেননি, তাদের জন্য ড্রোন ভিউর মাধ্যমে আমরা দেখাবার চেষ্টা করবো যে এই ভব্য মহাকুম্ভ কিভাবে প্রয়াগরাজে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যোগী আদিত্যনাথ প্রশাসন কিভাবে এই আয়োজনটা করেছে। आजकल की यूथ ऐसी होती है कि अलग अलग तरीके से उनका एंजॉयमेंट रहता है। किसी को डिस्को में जाना पसंद है, किसी को कहीं और किसी का कुछ एंटरटेनमेंट अलग रहता है। लेकिन हम सनातन संस्कृति से जुड़े हुए, हमारे दादा दादी माता पिता उन्होंने हमें बताया हमारा धर्म क्या है, हमारा सनातन संस्कृति क्या है, इस वजह से आए। वैसे भी 144 साल बाद आया ये महाकुंभ है जो प्रयागराज में है। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমি প্রয়াগরাজে রয়েছি এবং গঙ্গার ধারে প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেও ভক্তবৃন্দরা কিন্তু তাদের পবিত্র স্নান সেরে নিচ্ছেন এবং প্রতিদিন প্রায় 2 থেকে 3 কোটি পুণ্যার্থী এখনো কিন্তু স্নান করছেন এবং তাদের যে চেতনা, চিন্তা এবং তাদের যে ভাবধারা, সেই ভাবধারার প্রকাশ হচ্ছে কিন্তু এই মহাকুম্ভ যে মেলা হচ্ছে সেই মেলায়। প্রয়াগরাজের যে মহাকুম্ভ মেলা, সেটাকে নিয়ে কিন্তু আবেগের চূড়া স্রোত বইছে গোটা ভারতবাসীর মনে। এখনো আমি যে সংখ্যাটা আবারও আপনাদের জানাচ্ছি যে প্রায় 50 কোটির উপরে কিন্তু পুণ্যার্থী, প্রায় রোজ 2 থেকে 3 কোটি কিন্তু শ্রদ্ধালু এখানে স্নান করছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছিল যে এই মেলাটাকে আয়োজন, যেটা যোগী আদিত্যনাথ প্রশাসন, ইউপি সরকারের একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। এবং আমি বলতে পারি, আমি 7-8 দিন থেকে এই কুম্ভ মেলায় রয়েছি। এখানকার ব্যবস্থা দেখে সম্পূর্ণরূপে বলা যায় একজন ভালো ব্যবস্থা, পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানের যে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস এবং সব কিছুতেই ভালো। টাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং টয়লেটের সুব্যবস্থা রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে অভিযোগগুলি উঠেছিল, সেই অভিযোগগুলিকে খারিজ করা যেতে পারে, কারণ ব্যবস্থা সম্পূর্ণ ভালো। এবং যে রাজনৈতিকভাবে তো বিভিন্ন দিকে বিভিন্ন আঙ্গুলি হেলন, বিভিন্ন দিক থেকে প্রশ্ন উঠে, কিন্তু বিষয় হচ্ছে গিয়ে এই যে মহাকুম্ভ মেলা সনাতনীদের একটা আবেগ, সনাতনীদের একটা ধর্মীয় যে উদযাপন, সেটা কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে। এবং এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি গ্রাউন্ডে অনেকের সাথে কথা বলেছি যে সঙ্গমস্থলে যে ভিড়টা হয়, সেই ভিড়ের কারণে পুলিশ সেটাকে কিভাবে কন্ট্রোল করবে, সেটা তো সরকার, পুলিশ কারো হাতে ছিল না সেই বিষয়টা। যাই হোক, খুব সুন্দরভাবে এখন কুম্ভ মেলা হচ্ছে। আগামী 26 ফেব্রুয়ারি এই মেলার সমাপ্তি এবং আমি দেখতে পাচ্ছেন গায়ে চাদর জড়িয়ে আছে। এখানে প্রচণ্ড ঠান্ডা এবং আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তবুও চেষ্টা চালাচ্ছি আপনাদের সামনে কিছু তুলে ধরার। গঙ্গার ধারে মনোরম ছবি আর মোবাইল হাতে যুবকরা, কিছু যুবক দেখতে পাচ্ছেন আপনারা, তারা হয়তো রিলস বানাচ্ছেন। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই সাহেব, कहाँ से आए? हम अकोला महाराष्ट्र। महाराष्ट्र से आए? कैसा लगा? एकदम बढ़िया, व्यवस्था वगैरह भी बढ़िया है, सारा कुछ एकदम सही है और हमारे धर्म का काम है, इसीलिए तो हमें आना ही होगा महाकुंभ में। रील बिल बनाए क्या? नहीं, अभी तक मनाया तो नहीं, लेकिन रिकॉर्ड भी बहुत कुछ किया है। रील के लिए आए हो ना, कुंभ ना करने के? ऐसा नहीं है, रील्स के लिए नहीं आए, हम घूमने के लिए आए, हमारे दर्शन करने के लिए आए, नहाने के लिए आए, नहा स्नान करने आए। आज के युवा क्या सोचते हैं हिंदू धर्म और इस महाकुंभ को लेकर? आजकल के युवा को ज्यादा इंटरेस्ट नहीं है, ज्यादा रील्स देखने में, और घर बैठे ही
यूट्यूब वगैरह उसी में इंटरेस्ट है। बट आना चाहिए धर्म के लिए, हम खुद आए हैं, हम इन्फ्लुएंसर होके खुद आए हैं यहाँ पे। क्या यूट्यूब में ना इंस्टाग्राम में पेज है हमारा, इंस्टाग्राम में नाम बता दो। टेक बिटन नाम से पेज है। अच्छा, टेक बीटर फॉलो कर लेना भाई। और 2-3 लोग हैं भाई। आपका नाम क्या है? मेरा नाम रोहित ज्योति राजेश्वर, कहाँ से हो? अकोला महाराष्ट्र से। कैसा मौसम लग रहा है? सुहाना? बहुत बढ़िया लग रहा है। सनातन धर्म, सनातन संस्कृति और सनातन सभ्यता के लिए हम सब यहाँ है। आजकल की यूथ ऐसी होती है कि अलग अलग तरीके से उनका एंजॉयमेंट रहता है। किसी को डिस्को में जाना पसंद है, किसी को कहीं और किसी का कुछ एंटरटेनमेंट अलग रहता है। लेकिन हम सनातन संस्कृति से जुड़े हुए, हमारे दादा दादी माता पिता उन्होंने हमें बताया हमारा धर्म क्या है, हमारा सनातन संस्कृति क्या है, इस वजह से आए। वैसे भी 144 साल बाद आया ये महाकुंभ है जो प्रयागराज में है। तो इसमें स्नान करने का जो अनुभव था बहुत ही बढ़िया और समाधान कारक है। और मैं तो बहुत भाग्यशाली समझता हूँ क्योंकि कल 12 तारीख थी, माघ पूर्णिमा थी और 12 तारीख को मेरा जन्मदिन होता है। और जन्मदिन के अवसर पर मुझे प्रयागराज में महाकुंभ के यहाँ स्नान करने को मिला। ये मैं सौभाग्य समझता हूँ अपने बहुत बहुत जन्मदिन की बधाई हो आपकी। और एक सवाल भैया, जो आजकल हम रील्स में देख रहे हैं, फेसबुक में देख रहे हैं, यूट्यूब में देख रहे हैं, क्या वो जो नहाने का वीडियो फुटेज वायरल हो रहा है कुछ अश्लील वाला, ये बोल सकते हैं हम, उसके बारे में आप ये युवा क्या सोचते हैं? क्योंकि ये तो विनोदन की पात्र नहीं है, ये धर्म की बात है भाई। बिल्कुल, सनातन अगर है तो सनातन के अंदर रहने के लिए कुछ मर्यादाएं होती है, कुछ नियम होता है। नियम ये हमेशा पालन करने के लिए होता है, उल्लंघन करने के लिए नहीं होता है। तो सनातन संस्कृति और सभ्यता का नियम होना चाहिए। अगर कुछ ही लोगों की अगर ऐसी मानसिकता है, उन्हें अगर ऐसा लगता है तो उनकी बात है। लेकिन हम हमेशा अपना विचार अच्छा रखिए, सही रखिए और सोच अच्छी होने से कुछ नहीं होता। मतलब सोच अच्छी रखिए, बाकी कोई कितना भी गलत हो फर्क नहीं पड़ेगा। क्या बात बोली, विचार अच्छी रखनी चाहिए। और कुछ युवा है उनके साथ बात करना चाहता हूँ। तो এইভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে যুবকরা আসছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে তাদের চিন্তা চেতনা এই মহাকুম্ভকে নিয়ে কি, এবং এই যে মহাকুম্ভ মেলা, সেই মহাকুম্ভটা ড্রোন ভিউর মাধ্যমে পিসি মিডিয়ার সমস্ত দর্শক যারা আসতে পারেননি, যারা ত্রিপুরায় রয়েছেন, যারা আসামে রয়েছেন, যারা পশ্চিমবাংলা রয়েছেন, যারা এই মহাকুম্ভে আসতে পারেননি, তাদের জন্য ড্রোন ভিউর মাধ্যমে আমরা দেখাবার চেষ্টা করব যে এই ভব্য মহাকুম্ভ কিভাবে প্রয়াগরাজে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যোগী আদিত্যনাথ প্রশাসন কিভাবে এই আয়োজনটা করেছে। এবং বাইরে থেকে অনেক কিছু গুজব রটানো হয়েছে এই মহাকুম্ভকে নিয়ে, বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে। আসলে যারা এখনো আসবেন তারা দেখবেন ব্যবস্থা কতখানি ঠিক। এখানে আমি বলছি প্রতিদিন 2 থেকে 3 কোটি পুণ্যার্থী কিন্তু এখানে আসেন। তাদের জন্য থাকা খাওয়া ব্যবস্থা এবং তাদের যে আমি কি বলবো এটা শৌচালয়ের ব্যবস্থা, সব কিছু শৌচালয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ। এবং এই মহাকুম্ভ আয়োজনে প্রায় 7,000 কোটি টাকা খরচ করেছে ইউপি গভর্নমেন্ট এবং এটা থেকে আয় হবে প্রায় 25,000 কোটি টাকা। ভাবতে পারেন ভারতীয় ইকোনমিতে এই ইউপির অর্থনৈতিক বুনিয়াদ কতটুকু ডেভেলপ হবে এই মহাকুম্ভকে ঘিরে। এবং যতটুকু আয়োজনে বলা যেতে পারে যে যোগী আদিত্যনাথের সরকার, ইউপির বুলডোজার বাবার সরকার সফল এবং এখনও অবধি মহাকুম্ভ যেটা হচ্ছে খুব ভালোভাবে কাটছে। এবং ইউপি পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বাদে যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা রইল। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বাদে খুব ভালোভাবেই কাটছে। তবে এখনও সঙ্গমস্থলে কিন্তু প্রচুর ভিড় রয়েছে অন্যান্য ঘাটগুলির তুলনায়। আমি একটি ঘাটে রয়েছি এবং এখনও অল্প কিছু মানুষ প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কিন্তু তাদের নিজেদের পুণ্য স্নান সেরে নিচ্ছেন। তবে সঙ্গম ঘাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিড় এখনও রয়েছে। দিন শেষে বলা যেতে পারে যে যোগী আদিত্যনাথের সরকার এই মহাকুম্ভ আয়োজনে কার্যত সফল। এবং যোগী আদিত্যনাথ যেটা চেয়েছিলেন, বিজেপি সরকার যেটা চেয়েছিল, এবং এখানকার যে মানুষের অর্থনৈতিক যে সমৃদ্ধি, সেটা কিন্তু এই মহাকুম্ভের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে।